সুযোগ সুবিধা সে তার কোন সুযোগ সুবিধার কথা ভাবে না। তার ছেলে মেয়ে তার সবকিছুই আল্লাহর মধ্যে সেটেল আছে। আমার এবং আপনার জন্য কাজ করতে চাচ্ছে একজন একজন সৎ নেতা। আমাদের ফ্যামিলি কালচারও কিন্তু একটি দফার ভিতরে কি আছে, শিক্ষা কাজ। আপনার অসহায় পরিবারে ছেলে মেয়েদেরকে এখন বর্তমানে ভর্তি করতে হলে আপনি ধরেন কেউ স্কুলে গেলে গেলে আপনার টাকা ভর্তি করতে লাগবে 1700-1500 টাকা। অনেক পরিবারের 300 টাকা ম্যানেজ করা সম্ভব না। প্রাইমারি স্কুলে পড়াতে যায় তার অনেক সুযোগ সুবিধার প্রয়োজন আছে। শিক্ষা কার্ড মেয়েদের যারা এই শিক্ষা কার্ড আছে, স্বাস্থ্য কার্ডের ভিতরে গর্ভবতী ভাতা, আপনাদেরকে যে গর্ভবতী ভাতা এবং বয়স্ক ভাতা, নারী ভাতা যারা দেয়, আমি চেয়ারম্যান থাকতে যাদেরকে পাঠ্য বিষয় করে দিয়েছি, কেউ হাত আঙ্গায় বলতে পারবে কেউ তো কোনদিন 50টা পয়সা নিয়েছি আমরা। আমি আমার জীবন দশা, আমি গরিবের সন্তান, আমি জানি যারা বয়স্ক ভাতাটা করতে চায় তারা তো আমার মার মতো ব্যক্তি, তার কাছ থেকে কিভাবে আমি 500 টাকা আমার বোনের মতো আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দেয়, বিএনপির প্রতিশ্রুতি কৃষিকাজ দিবে এবং আপনাদের ফ্যামিলি কার্ডটার জন্য কারো 500 টাকা কোনো নেতাকে দিতে হবে। আমাদের একটা দাবি, আমাদের এমপি সাহেব তাদের শেষের প্রতি মানব ভাইকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনারা সাময়িকের জন্য 500 টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে ভোটটা অন্য কাউকে দিয়া 5 বছরের জন্য আপনারা কষ্ট করেন। আপনার একটা ফ্যামিলি কার্ড আপনার সারা জীবনের জন্য, আপনার সারা জীবনের জন্য প্রয়োজন না একদিনের প্রয়োজন? আপনারা যারা অনেক কষ্ট করছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা এই আজকের প্রোগ্রামের আয়োজন করছেন সবাইকে মানবতার পক্ষ থেকে, শহীদ রাষ্ট্রপতি জনগণের পক্ষ থেকে, তার একজনের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাকে সম্মানের অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আপনারা যে এখানে আছেন দীর্ঘ সময় কষ্ট করছেন, আল্লাহর রাস্তায় আপনারা